দর্শক শুরুতেই রান্নাবান্না দেখে কেউ ভাববেন না যে রান্নাবান্নার রেসিপি দিচ্ছি। মূলত আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে শেয়ার করব, যেটা থেকে আপনারা বোধ করে যে অনেক কিছুই জানতে পারবেন। তো আমার একজন ভাইরা আছে যে রান্নাবান্নায় খুব পারদর্শী, ছোট ভাইরা। তো আসলে এটা একটা এক্সট্রা কারিকুলাম, যারা রান্নাবান্না করতে পারেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। আর রান্নাটা যদি খারাপ হয় তাহলে দিন শেষে কিন্তু আমরা দেখা যায় তাদের জন্য রান্নাটা ভালো হলো না বা রান্না ভালো করতে পারলো না, এই জিনিসটা সবাই বলা বলি করি, কিন্তু ভালোর দিকটা কিন্তু কেউ বলি না। কিন্তু আমার রান্না করার মতো কোনো অ্যাবিলিটি নাই বা ওই ধরনের কোনো দক্ষতা যোগ্যতা কিছুই নাই, যার জন্য আমাকে সবসময় বাজারে ব্যাগটা ধরতে হয়। আর বাজারে ব্যাগ ধরলে জানেনই তো অবস্থাটা কী হয়। তো শ্বশুরবাড়িতে গিয়ে এবার একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করার চেষ্টা করলাম। সেখানে রান্নাবান্না করবে আমার ভাইরা আর বাজার করব কি আমি। তো এখন বাজারে গিয়ে আমাকে চিন্তা করতে হয় যে মাছ কিনতে হবে, মাংস কিনতে হবে, তরি তরকারি কিনতে হবে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় মানি ব্যাগের দিকে বারবার হাত দিয়ে আর বারবার বাজারে জিনিসপত্রের দাম করি, কোন জিনিসটা কম দামে পাওয়া যায়। তো এই টেনশনটা কিন্তু যে রান্না করে তার ভিতরে নাই, সে কিন্তু শুধুমাত্র রান্নাটা ভালো হলেই তার কিন্তু কাজের সমাপ্তি। কিন্তু মানি ব্যাগ যে ফাঁকা হচ্ছে এই টেনশনটা ওনার কিন্তু একবারও করতে হয় না। তো যাই হোক, এ নিয়ে আফসোস করি না। যে যেটা পারে তাকে আল্লাহ যেই সক্ষমতা দেয়, যাকে যেই সক্ষমতা দেয় সেটাই সে করবে, এটাই স্বাভাবিক কথা। তো যাই হোক, আমরা এখন রান্নাবান্না শুরু করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। তো ঘরোয়াভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেই অনুষ্ঠানটা সকলের জন্যই অ্যাটেনশন খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু দুঃখজনক হলো সত্য, কেউ কেউ আসে নাই। যারা আশাহত করেছে, ব্যথিত হৃদয়ে কষ্টের যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে। যাই হোক, সময় সুযোগ সবসময় সমান থাকে না, ভবিষ্যতে দেখা যাবে। আনন্দিত, হ্যাঁ, অতি আনন্দিত। আচ্ছা, আবেগে আপ্লুত না হলে আনন্দিত। শুনছেন অবস্থাটা, আমার টাকা খরচ করতে পেরে উনি আনন্দে আত্মহারা, এই হচ্ছে অবস্থা। এই জায়গায় আমরা দুজনে খাসি করেছিলাম, মনে আছে আপনার? আমি ছাগল ভিডিও আছে আমার কাছে, ফুলাইছিলাম। বাইরে পারে পশম কম বেশি ভাই লাগে ওদেরও, মানে লাগে না এরকম না, ওদেরও লাগে কিন্তু কম লাগে আর কি। সেই কেমন করে একটা শিখবো যে রানের ভিতরে দিয়ে এক টান দিয়ে চলে না, বয় আসে মুখটা ফু দেয়, ফু দিলে একটা ফুললা জায়গা, তাই নাকি? আচ্ছা দেন, হাতে হাতে খাই হয়ে গেছে না? আসল কাছে এটা গরুর মাংস, গরুর গোশত। বাবরছি আমাদের পাক্কা বাবরছি, দেখলে বুঝে যেতেছে। সকালবেলা আমি একটা খিচুড়ি রান্নার না আগে। এই দিকটা দিয়ে মিষ্টি তৈরির উপকরণ চলতেছে, বিশেষ করে ছানা মিষ্টি, শরীয়তপুরের বিখ্যাত ছানা মিষ্টি, যেটা আমার খুব পছন্দ। তো সেই ছানা মিষ্টি তৈরি করা হচ্ছে। তো এই রেসিপিগুলো আমরা পরবর্তী এক সময় আপনাদেরকে দেখাবো। আর এই পাশটাতে দেখুন, উনি তো আনন্দে আত্মহারা, উনি খাবার লোভ সামলাতে না পেরে নাচে মাতোয়ারা হয়ে যাচ্ছেন। আসলে এরকম 2-4 জন লোক থাকলে যে কোনো পরিবেশ কিন্তু সিচুয়েশন একটু রোমাঞ্চকর হয়ে যায়, একটু ভালো লাগা কাজ করে, সকলের ভিতরে একটু বিনোদনের একটা ব্যাপার স্যাপার কিন্তু তৈরি হয়ে যায়। তো যদিও ওনাকে বয়স্ক লাগতেছে, কিন্তু বয়স অত বেশি না, মনের বয়স কিন্তু ওনার অনেক কম, যা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তো ওনার তিরিং বিরিং নাচ দেখে মনটা শিহরিত হয়ে গেল, আনন্দিত হয়ে গেল এবং উৎফুল্ল একটা ভাব চলে আসলো। দেখেন অবস্থাটা, কীভাবে তিরিং বিরিং নাচ চলেছে, খোকন শোনার মতো তিনি তিরিং বিরিং নাচানাচি শুরু করতে